কেউ আপনাকে বলছে একদিনের মধ্যে হাত উঠে যাচ্ছে। আসলে এই নিউজটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। ফ্রোজেন শোল্ডার অনেক সময় ৩ থেকে ৬ মাস পর্যন্ত, ৯ মাস পর্যন্ত, ১ বছরও পর্যন্ত লেগে যেতে পারে ভালো হতে। দর্শক, আজকে যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারটা হচ্ছে আপনার যে জয়েন্টটা আছে, শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টটা অনেক সময় জমে যায়। অর্থাৎ ফ্রিজে যেমন বরফ জমে যাচ্ছে, ঠিক আপনার এই শোল্ডার জয়েন্টটা জমে যাচ্ছে। জমে যাওয়ার কারণে যেটা হচ্ছে, আপনি হাত উপরে উঠাতে পারছেন না। দেখবেন এভাবে উঠাতে ব্যথা পাচ্ছেন। পিছনে এইটুকু নেওয়ার পর পিছনে পকেট পর্যন্ত যেতে পারছেন না। চুল আঁচড়াতে কষ্ট হচ্ছে। কারো একটু বাজারে ব্যাগটা হাতে নিবেন সেটাও করতে পারছেন না। কেউ মোবাইলটা হ্যারি করবেন সেটাও করতে পারছেন না। এমনকি দেখা যাচ্ছে এত বেশি তীব্র ব্যথা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় আপনার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম থেকে উঠতে যাচ্ছেন, একদিকে কাঁথে উঠছেন, হঠাৎ করে চিৎ করে একটা টান লাগবে, মনে হচ্ছে জান বের হয়ে যাচ্ছে। এরকম কিছু সিম্পটম আপনি দেখবেন। এটার কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে, কমন যাদের, সেটা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তাদের এটা অনেক সময় বেশি হচ্ছে। আবার কারো ট্রমাটিক কারণে হয়ে থাকে। অনেক সময় আঘাতজনিত কারণেও ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। দর্শক, এই ফ্রোজেন শোল্ডারের জন্য খুব ইফেক্টিভ একটা চিকিৎসা ব্যবস্থা হচ্ছে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট, অস্টিওপ্যাথ এবং ম্যানুপুলেশন থেরাপি বা ম্যানুয়াল থেরাপি। দর্শক, এই ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগটাকে খুব দ্রুত নিরাময় করা সম্ভব। আদারওয়াইজ দেখা যাচ্ছে আমি দামি মেশিন দিচ্ছি, দামি কিছু ট্রিটমেন্ট দিচ্ছি, বাট আমার এটা ২ দিন ৪ দিন একটু ব্যথা কমে থাকলেও আমার জয়েন্ট আল্টিমেটলি যা আগের মতো ছিল তাই রয়ে যাচ্ছে, বা জয়েন্ট আবার শক্ত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কেউ আপনাকে বলছে একদিনের মধ্যে হাত উঠে যাচ্ছে। আসলে এই নিউজটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। আপনাকে আগে জানতে হবে আসলে এই যে একদিনে হাতটা পুরোপুরি উঠে যায়, পুরোপুরি ভালো হয়ে যায়, এটা আসলে আই ওয়াশ এক ধরনের। পরবর্তীতে দেখা যাচ্ছে যে জয়েন্ট যেটুকু সেটুকুই থাকে। কারণ ১ম যখন আমরা মাসলগুলো লুজ করি বা একটু স্ট্রাকচার লুজ করি, তখন দেখা যাচ্ছে আপনার মাসলগুলো একটু লুজের কারণে হাতটা ঠিকই উঠেছে। কিন্তু পরবর্তীতে আবারও টাইট হচ্ছে। এটার জন্য কি দরকার? হয় আপনি সাঁতার কাটার চেষ্টা করবেন, কিছু এক্সারসাইজ আমাদের YouTube এবং Facebook এ দেওয়া আছে করতে পারেন, অথবা আপনি বল করবেন, বল মোবিলাইজিং করা। এগুলো আপনাকে প্রতিদিন করতে হবে। হ্যাঁ, আপনি ট্রিটমেন্ট নিবেন। ফার্স্টে মেডিকেশন নিচ্ছেন, ভালো মেডিকেশন নেন। পাশাপাশি ফিজিওথেরাপি নেন। ফিজিওথেরাপির পাশাপাশি দেখা যাচ্ছে ম্যানুয়াল থেরাপি বা কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট বা অস্টিওপ্যাথ, এসব ট্রিটমেন্টগুলো খুব বেশি ভালো কাজ করে এই রোগীর জন্যে। দর্শক, আমি আশা করা যায় বুঝাতে পেরেছি, এবং যাদের ভুল ধারণা আছে যে ১ দিন ২ দিনের ফ্রোজেন শোল্ডার ভালো হয়, এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ। একটা জিনিস আপনাদের জানতেই হবে, ফ্রোজেন শোল্ডার অনেক সময় ৩ থেকে ৬ মাস পর্যন্ত, ৯ মাস পর্যন্ত, ১ বছরও পর্যন্ত লেগে যেতে পারে ভালো হতে। অনেক ফ্রোজেন শোল্ডার আছে। কারো আবার ১ সপ্তাহের মধ্যেও ভালো হয়, কারো আজ ১৫ দিনে, কারো ১৪ দিনে, কারো ২১ দিনে ভালো হয়। কারো ৭ থেকে ১০ দিনের মধ্যেও ইমপ্রুভমেন্ট হয়। দর্শক, আশা করা যায় যারা হচ্ছে এই ভুল ধারণা নিয়ে আছেন যে ফ্রোজেন শোল্ডার আমার ১ দিন ২ দিনে ভালো হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারা আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটুকু জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলে চটকদার কিছু বিজ্ঞাপন অথবা কারো দেখতেছেন যে এরকম কিছু হাত উঠে যাচ্ছে, একদিনে ভালো হয়ে যাচ্ছে। অনেক সময় আমাকে এসে অনেক পেশেন্ট বলছেন আপনারা যে, কিন্তু দেখলাম যে উনি হাত একদিনে উঠাইয়া দিছে, একদিনে পিছনে নিয়ে নিচ্ছে। আসলে কিন্তু একদিনে এটা হয় না। আপনি হয়তোবা একদিনের ভিডিও দেখেন, এর পিছনে ৭ দিন, ১০ দিন, ১৫ দিন, কারো ১ মাসেরও হিস্ট্রি আছে। যে যারা ট্রিটমেন্ট নেওয়ার পর লাস্টে যখন ভালো হয়েছে বা হাতটা উঠেছে, তখন আপনাকে হয়তোবা দেখানো হচ্ছে। এরকম কিছু থাকতে পারে যেটা আপনারা হয়তোবা জানছেন না। দর্শক, আশা করা যায় এই ভিডিওগুলোর মাধ্যমে সচেতন হবেন, জানতেও পারবেন আপনারা। আমাদের পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।